হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফোরাম ফ্যামিলি ব্লগ। ফোরাম ফ্যামিলি ব্লগ থেকে আমি মুক্তা হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা 27 জনের একটা টিম নিয়ে কক্সবাজারে চলে আসলাম সবাই মিলে। তা আমাদের প্রথম দিনের কক্সবাজার কেমন কাটলো সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। আর আজকে আমি আপনাদের সাথে সেকেন্ড ডে এবং থার্ড ডে ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। এই যে সমুদ্রের এত চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে, আর এটা কিন্তু আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই সমুদ্রের চমৎকার একটা ভিউ উপভোগ করে নিলাম। তারপরে সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। তো আজকে জার্নিটা আমাদের বেশ লম্বা হতে চলেছে, বিকজ আমরা আজকে অনেকগুলো স্পট ঘুরে দেখব। হিমছড়ি থেকে শুরু করে পাটুয়া টেক পর্যন্ত যে কটা স্পট আছে সবগুলো স্পটে আমরা মোটামুটি ঘুরে আসব। তো সবাই হোটেল থেকে একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়ছে। এখন আমরা সবাই নাস্তার জন্য ওয়েট করতেছি। তো আমরা যেই হোটেলে উঠেছি, এখন আমরা যেখানে খেতে আসছি এই খাবারের দোকানটাও কিন্তু ওদেরই ছিল। তো সেই সূত্রে আমরা এখানে কিছুটা ডিসকাউন্ট পেয়েছি। তো সবাই নাস্তা টাস্তা খেয়ে আবার এখানে একটু ফটোশ্যুট টুট করা হলো। এই যে নাতিন নিয়ে সবাই খুব মজ মাস্তিতে ছিল। নাস্তা খাওয়ার পরেই সবাই বেরিয়ে পড়ছে পাটুয়া টেকের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে দুটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি। আর আমাদের যেহেতু সদস্য সংখ্যা অনেক বেশি ছিল, দুটা গাড়ি আমাদের একদম ফুলফিল হয়ে গিয়েছিল। তো বাচ্চারা এক গাড়িতে উঠেছে আর আমরা মুরব্বি যারা ছিলাম তারা এক গাড়িতে। তো বাচ্চাগুলো এত বেশি আনন্দ করছে আর এত বেশি এনজয় করছিল, পুরো রাস্তা একদম হই হুল্লোড় মজ মাস্তিতে কিন্তু পুরো রাস্তাটা কেটে গেছে। আর এখানে বাচ্চাদের সাথে আমার হাজব্যান্ড ছিল, সেও অবশ্য আরেকজন বাচ্চা। সে বাচ্চাদের সাথে যখন থাকে একদম বাচ্চা হয়ে যায়। আমাদের যাত্রার প্রথম স্পটে আমরা নেমে পড়লাম হিমছড়িতে। উঠতে থাকো, উঠতে থাকো, উঠে যাও দ্রুত। তো এখানে হিমছড়ির পাহাড়ের চূড়ায় কিন্তু সবাই ওঠেনি, শুধু বাচ্চাগুলো উঠেছে আর মুরব্বির মধ্যে আমি আর আমার বোনের হাজব্যান্ড উঠেছে। আর সবাই নিচে ছিল, সবার পায়ে সমস্যা, হাঁটুতে সমস্যা, হার্টে সমস্যা, কেউ উঠতে পারবে না, সবাই নিচে ওয়েট করতেছিল। তো হিমছড়ির সফর শেষে আমরা এখন রওনা দিয়ে দিলাম ইনানি বিচের উদ্দেশ্যে। এই যে আমরা এখন ইনানি বিচে পৌঁছে গিয়েছি। তো এখানে সবাই নেমে পড়ছে। এই যে আমাদের চার কন্যা, ওনাদের এখন ভিডিও শ্যুট চলছে। তো কক্সবাজার আসার আগে ওদের প্ল্যান ছিল ওরা সব বোনেরা একরকম ড্রেস পরবে। তো আমাদের 3টা বউ ছিল, তো ওদের সাথে 3 বউকেও আমরা একই রকম ড্রেস বানিয়ে দিয়েছি। আর এই ড্রেসগুলো পরার পরে ওদেরকে এত বেশি সুন্দর লেগেছে, মনে হচ্ছে যে সমুদ্রের সাথে মিলেমিশে একদম একাকার হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এখানে ছেলেদেরও একটা ড্রেস কোড ছিল, ওরা সবাই আজকে সাদা গেঞ্জি পরেছে। শুধু সময়ের অভাবে আমাদের জন্য আমরা কোনো ড্রেস ওইভাবে বানিয়ে নিতে পারি না, তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী ড্রেস নিয়ে নিলাম। তবে পুরো জার্নিতে আমাদের একটা জিনিস মিসিং হয়ে গেল, আর সেটা হলো আমাদের কোনো গ্রুপ পিকচার ছিল না। সবাই সবার মতো করে আলাদা আলাদা করে পিকচার উঠিয়ে নিয়েছে, কিন্তু কারো মাথায় এটা ছিল না যে আমাদের একটা গ্রুপ পিকচার উঠাতে হবে। যাই হোক, এটা একটা আফসোস থেকে গেল। এখন আমরা পাটুয়া টেক পৌঁছে গিয়েছি। করো, এইদিকে আসো, এদিকে এদিকে। পাটুয়া টেকে আমরা খুব বেশিক্ষণ ছিলাম না, কারণ এত বেশি রোদ ছিল যে এখানে আসলে বেশিক্ষণ থাকা সম্ভব ছিল না। তো কিছুক্ষণ থেকে একটু ডাব টাব খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে। তো দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে গেলাম পালঙ্কিতে। আর আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে আমরা একদিন লাঞ্চ পালঙ্কিতেই করব, বিকজ পালঙ্কির কিন্তু অনেক নাম শুনেছি যে এখানকার খাবার নাকি খুব বেশি টেস্টি। তবে এত বেশি মানুষের রাশ থাকে যে গেলেই খাবার পাওয়া যায় না। আমরা কিন্তু পাটুয়া টেক যাওয়ার পথেই খাবারের অর্ডার দিয়ে রেখেছি। তা আসার পরে দেখলাম যে এখানে একদম পুরো হাউসফুল, কোনো রকমের কোনো সিট খালি হচ্ছে না। তো আমরা সবাই বাইরে বসে ওয়েট করতেছিলাম। এর মধ্যে একজন এসে বলল যে আপনারা এখন আসেন, আপনাদেরকে আমরা টেবিল ম্যানেজ করে দিয়েছি। তো আমরা এসে কোনো রকমের বিলম্ব না করে তাড়াতাড়ি করে বসে পড়লাম, বিকজ সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল আর এখানকার খাবারগুলো কিন্তু অসম্ভব টেস্টি ছিল।
সবাই ভীষণ মজা করে খাবারটা এনজয় করেছে। তা খাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে। সন্ধ্যার পরে আবার বাচ্চারা সবাই চলে গেল বিচে। আর আমাদের পরের দিনই শিডিউল ছিল যে আমরা মহেশখালী যাব। তবে মহেশখালী জার্নিতে আমাদের পুরো টিম ছিল না। ওখানে যাদের ছোট বাচ্চা ছিল তারা স্কিপ করেছে, তারা ওখানে বাচ্চাদেরকে ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে নিয়ে গেছে, আর আমরা বাকিরা সবাই মহেশখালী চলে গেলাম। তবে মহেশখালী জার্নিটাও কিন্তু আমাদের বেশ আনন্দের ছিল। না না, আবার আর এক ট্রিপ দিব এরকম, মানে আবার যাইবো আবার আসবো, ওরা গিয়ে বসে থাকবে না। এখন তো ওর দরকার। দুঃখিত, মহেশখালীর পুরো ভিডিওটা আমরা আসলে ওইভাবে ক্যাপচার করতে পারিনি। এখানে আমরা কয়েকটা পিকচার তুলেছি, সেগুলোই দিয়ে দিলাম। তবে মহেশখালীর আসল মজাই কিন্তু বোট জার্নি। মহেশখালীতে আসলে দেখার মতো তেমন কিছুই নেই, আছে কতগুলো মন্দির, যেগুলো অ্যাকচুয়ালি আমরা দেখে খুব বেশি একটা মজা পাবো না। গো। হইছে। দৌড়ায় আসো আবার, আলগা করে হেঁটে এসো। হ্যাঁ হইছে হইছে। এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ ঘুরে। কিছু একটা মুভ করো। এই ছিল আমাদের কক্সবাজারের তৃতীয় দিনের কার্যক্রম। তো আমাদের এই কক্সবাজারের পুরো জার্নিটা আমার সাথে আপনারা কেমন এনজয় করেছেন তা আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।